আমি উপস্থিত হয়েছি একটি ছোট্ট পুঁই শাকের মিচুলি মাছ। দেখছেন এতে কত সুন্দর মিচুলি হয়েছে। কেউ কেউ একে বিটুলিও বলে, মিটুলিও বলে, অনেক রকম নামে ডাকা হয়। বাংলা ভাষার ৫টা উপভাষা ৫ রকম নামে ডাকা হয়। তবে আমরা সাধারণত ছোটোবেলায় এটাকে মিচুলি নামেই চিনেছি। কি সুন্দর মিচুলি হয়ে রয়েছে দেখেন। পুঁই শাকের অনেক গুণ, প্রেশার কমাতে পুঁই শাকের অবদান অনেক। সুন্দর মিচুলি। এই মিচুলি আজকে আমি পাড়তে এসেছি বাগান থেকে। মিচুলি পুঁই শাকের ফলকে বলা হয়। এই ফল যখন পেকে যায়, যেমন ধরে নেন এই একটা পাকা ফল, ধরে নেন এই একটা পাকা ফল, এই পাকা ফল থেকে এটা শুকিয়ে আবার দানা হয়, সেই দানা থেকে আবার পুঁই শাক হয়। কিন্তু পাকার আগেই কেটে নিলে অনেক ভালো। এবার আমি একটু কেটে নেব। যেহেতু মিচুলি অনেক বড় হয়েছে, আমি একটু কাটার চেষ্টা করব, দেখি কেমন লাগে। আমি এর মধ্যে অনেক পাকা মিচুলি, এই পাকা মিচুলিগুলো একটা সময় পুরো পেকে শুকিয়ে যায়, এরকম আকার ধারণ করে, এরকম শুকনো আকার ধারণ করে, এরকম শুকনো আকার ধারণ করে, কিন্তু আবার আবার নতুন করে মিচুলি হয়। এই পাকাগুলো যদিও খাওয়া যায় না, সুন্দর মিচুলি হয়েছে। এই মিচুলিতে অনেক গুণ, পুঁই শাকের মধ্যে অনেক গুণ, প্রচুর পরিমাণে খনিজ লবণ থাকে, প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, প্রচুর ক্যালসিয়াম, আরও অনেক কিছু। ছোট অবস্থায় পুঁই শাকের যেমন মজা, মিচুলিও ঠিক তেমন মজা, কোনো অংশে কম নয়। যারা শাকসবজি প্রিয় তাদের কাছে অন্যতম একটি খাবার পুঁই শাক। পুঁই শাকের সবটুকুই কিন্তু ক্লোরোফিল দ্বারাই সংশ্লেষিত। এর কোনো অংশে কিন্তু অন্য কোনো রং নাই, পুরোপুরি সম্পূর্ণ সবুজ, একদম চিরসবুজ একটি সবজি। আরেকটি ডগা আমি কাটবো, এখানে রাখলাম, আরেকটি ডগা আমি কাটবো। সুন্দর পুঁই শাক বাগান, পুঁই শাক বাগানের এই যে ভালোবাসা, সত্যি মুগ্ধকর। দেখছি আরেকটু বড় বড় একটা কাটার চেষ্টা করছি। সুন্দর সুন্দর। আরেকটি ডগা আমি কাটলাম, কি সুন্দর। এখানেও পাকা মিছিলি হয়েছে, যদিও এই এই পাকা ফলগুলো যদিও ফেলে দিতে হয়, তবুও কিন্তু আমি একটু যদি অপসারণ করার চেষ্টা করি, পাকা পাতাগুলো খায় না, কিন্তু এই সবুজ পাতায়, যেগুলো কচি সবুজ পাতা, তাতে অনেক গুণ আছে। পাকা ফলগুলো ফেলে দিতে হয়, আর কচি সবুজ পাতায় অনেক গুণ। যারা মিচুলি ভালোবাসেন তারা অবশ্যই কমেন্ট করবেন, এবং কমেন্টে আজকের এই মিচুলি, এত সুন্দর সবুজ মিচুলি কেমন লাগলো অবশ্যই জানাবেন। এইগুলোকে গাঁট বলে। এই গাঁটগুলো কিন্তু খায় না, এই গাঁটগুলো কিন্তু খায় না। এগুলোতে প্রচলিত আছে যে নাকি এগুলো খেলে সমস্যা হয়, যদিও বিজ্ঞান ভিত্তিক এর কোনো তেমন কিছু আপডেট কিন্তু আমরা গুগলেও বা উইকিপিডিয়াতে দেখতে পাইনি। তবে খায় না, সেই হিসাবে অনেকেই খায় না। এই পেকে যাওয়া পাতাগুলোকেও ফেলে দিতে হয়, পেকে যাওয়া পাতাগুলো কোনো কাজে লাগে না। শুধু তবে গাছ বড় হলে পাতাগুলো তো এমনি ফেলে দিতে হবে, কারণ সেই পাতাগুলো তার সবুজত্ব হারায়, আর পাতায় সবুজত্ব না থাকলে সেটা বেকার, এভাবে পরিষ্কার করে নিতে হয়। যাই হোক, যারা ভালোবাসেন সবুজ শাকসবজি, তারা প্রকৃতি যারা দেখতে ভালোবাসেন, তারা অবশ্যই পেজটাকে ফলো করবেন এবং তাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন যে পুঁই শাক খেলে
যে যে সমস্ত উপকারিতার কথা বলা আছে সত্যি কতটা প্রযোজ্য, কতটা ঠিক, কতটা ভুল, সেগুলো সম্পর্কে মতামত দেবেন। ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। দেখা হবে আবার কোনো অন্য ভিডিওতে।